নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে মুসুর ডাল বাটা দিয়ে বড়া বানিয়ে লাউয়ের একটি দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে মুসুর ডালের বড়া দিয়ে লাউয়ের রেসিপি বানাতে থাকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, রান্না শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নেব, তাতে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আদা জিরে একসঙ্গে বেটে রেখেছি 2 চামচ মতন দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এটাকে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মিহি হয়ে গিয়েছে, একটু দানা দানাও ভাব আছে। একটি পাত্রের মধ্যে ডাল বাটা পেস্টটি নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতন কালো জিরে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। মুসুর ডালটি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এবারে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, এদিকে মুসুর ডালের বড়াগুলি একের পর এক ছোট ছোট আকারে করে ভেজে নেব। এক পিঠ মুসুর ডালের বড়াগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে। খুব সুন্দরভাবে লাল লাল করে মুসুর ডালের বড়াগুলি ভাজা হয়েছে। এবার একটি পাত্রের মধ্যে মুসুর ডালের বড়াগুলি একের পর এক তুলে নেব। একই রকমভাবে সেম প্রসেসে সব বড়াগুলি যা বাকি সব ভেজে নেব। সুন্দরভাবে মুসুর ডালের বড়াগুলি সব ভাজা হয়ে গিয়েছে। এবারে এদিকে কড়াইতে একটু পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তারপরে দেব তেজপাতা, 1 চামচ মতন 5 ফোড়ন, আর 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে দেব 2 চামচ মতন একসঙ্গে জিরে আর আদা বাটা। ভালো করে মশলাটা কষাতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। ডুমো করে কেটে রাখা লাউগুলি দিয়ে দেব। লাউটা ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি।
খুব সুন্দরভাবে লাউ কষানো হয়ে গিয়েছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেব। খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, একটু নেড়েচেড়ে মিক্স করে দেব। তারপরে মুসুর ডালের বড়াগুলি যেগুলি ভেজে রেখেছি সব দিয়ে দেব ওর মধ্যে। মুসুর ডালের বড়া দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেব। আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে লাউটা একটু সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেব। খুব সুন্দর কালার চলে এসেছে, জলও কমে এসেছে। উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো দেব আর একটুখানি 1 চামচ মতন ঘি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিক্স করে দেব। মুসুর ডাল আর লাউয়ের এই রেসিপিটি হয়ে গিয়েছে। বন্ধুরা, এই মুসুর ডাল আর লাউয়ের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। বন্ধুরা, একবার এরকমভাবে মুসুর ডাল আর লাউ দিয়ে রেসিপি বানিয়ে ট্রাই করে দেখবেন, গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটি পাশে থাকবেন। বন্ধুরা, নমস্কার।